এই চেয়ারম্যানের পদ হ্যাগো লাগবো, বিশাল বড় বিপ্লবী হইয়া উঠতে আছে এক একজন। হ্যাগো ওষুধ মরতে না আছে, হ্যাগো ওষুধ হইলো আগে মায়ের পরে কথা। যে মামা 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 গো, আপনি তো জেলে আছিলেন গো মামা, আপনি তো কিচ্ছু জানেন না মামা। এই যে নাটকির পোলারা, এই যে খরাতির পোলারা, এই যে গরিবের পোলারা মামা, চেয়ারম্যান বাড়ির মামা আল্লাহর রাস্তে মনে করেন দান সৈকত খাইছে না মামা। এই দান সৈকত খাইয়া হে মনে করেন চেয়ারম্যান বাড়ির উপরে ওরা আক্রমণ করছে। আমাকে বুক পিট নাই মামা, আপনি তো কিচ্ছুই দেখেন নাই মামা। চেয়ারম্যান বাড়ি তো আগুন দিছে মামা, ওরা ভাঙছে মামা, ওরা সবকিছু লুটতারাজ করছে মামা। চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়ে চেয়ারম্যান বাড়ির পুরনো যত আসবাবপত্র আছিল, চেয়ার টেবিল খাট মনে করেন, সেই মনে করেন আপনি দুলাভাইয়ের আমলের চেয়ারটারও ফুটে ফেলাইছে মামা। ওরা ভাঙ শুরু করে আগুন জ্বালায় মামা, তরকারি ফুরিয়া মনে করেন ফাটি ফুরিয়া লেপ তোষক করে সারকার হয়ে গেছে মামা। এই নাটকির ফুলে, এই খয়রাতির ফুলার, এই গরিবের বাচ্চারা এই কামটা করছে মামা। ওরা কাপড় চোপড় ফুরিয়া সব দৌড় টোর ফুরিয়া মামা এমন কয়লা হয়েছে, তুই কয়লেন তো ওরা দাঁত মাজছে, দাঁত মাজছে এর মধ্যে মনে করেন পুষ্কুনিতে যাই আমি বক করে ফালে যাওয়ার কাকি চেয়ারম্যান বাড়ির কয়লার দিয়ে দাঁত মাজলাম কত সুন্দর। আবার কয়টা পাটার মতন আসছে না, পাটা বলত এরা আবার বিড়ি ধরাইস, সিগারেট ধরাইছে, আবার কায়দা চেয়ারম্যান বাড়ির আগুন দিয়ে বিড়ি খাইতে খুব মজা লাগে। এই হালার ফালাক আপনি চেনেন ওরা কতটা খারাপ মামা, আপনি কল্পনাও করতে পারবেন ওরা কত খারাপ। ওরা এমন কাম করছে মনে করেন হারা বাড়িটার ওরা ঘেরাও দিয়া ওরা সন্ত্রাসী কার্যক্রম পিড়াইয়া ভাঙচুর করিয়া সেকেন্ড চেয়ারম্যান এমন দৌড়নি দিতেছে, এমন দৌড়নি দিতেছে, এমন দৌড়নি দিতেছে মামা, সেকেন্ড চেয়ারম্যান দৌড়িয়ে গেছে, মাথায় উঠতে গেছে জানেন আপনি। আর আপনার বই কি কো এ বেড়াই, মোর বোনে কি দৌড়নি খাইয়া ওই গাছের ডালের উপর মানে গাছ উঠছে? হ্যাঁ, এই শরীরে হ্যাঁ গাছ উঠছে, গাছের ডাল ভাঙাবার পরে নাই তো? না মামা, না 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 মামা, গাছের মধ্যে ওঠে না। আম্মাজার মামা একটা পিরাউলিয়া টাইপের লোক, আল্লাহ হারে বাঁচাইছে মামা। এই ঝামেলা, এই যে অত্যাচার, এই আর আগেই মনে করেন আল্লাহ হারে একটা অসুস্থ দিয়ে হসপিটালে ভর্তি করাইতেছে, আল্লাহ বাঁচাইতেছে। নাইলে যদি ওই শরীর দিয়ে আম্মায় কোনো গাছের মাথায় উঠতে বা চেষ্টা করতে, অবস্থাটা কি হইতে চিন্তা করতে থাকছে না, বাঁচান যাইতে। এই হারামির বাচ্চারা এই কামটা করছে, ওরা ভালো না মামা, ওরা শয়তান, হারামি, খারাপ, নেমো খারাপ মামা। চেয়ারম্যান বাড়িটা খাইয়া এই পাতি ওরা ফুটো করছে, হ্যাঁ দান সাকাত খাইয়া হ্যাঁ ঘরে আগুন দিচ্ছে। এই হালার ফালা রয়েছে এই পথে। বোন, আগে মায়ের পরে কথা। যে মামা এই যে যেসব বিপ্লবী গজাইছে না নতুন হইতে, হ্যাঁ, এগুলো সবগুলা লিস্ট তুই মরে দিবি। এগুলার মুই একখান করে ধৈর্যা সকাল বিকাল নাস্তা হরমু। হ্যাঁ হাবু বলো। আসসালামু আলাইকুম শহীদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হাবু? ভাইয়া আলহামদুলিল্লাহ মুই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কোথায়? ভাইয়া মুই তো এখন বাড়িতে। তুমি এখনো বাড়িতে? আজ বিকালের মধ্যে না তোমার ঢাকায় থাকার কথা? না ভাইয়া, মোরে আর ঢাকা যাওয়া লাগবে না। কি বলছো হাবু, ঢাকায় আসতে হবে না মানে? মানে তোমার না আজকে বিকেলের মধ্যে ঢাকায় থাকার কথা? তুমি তো সমস্যাটা জানোই। ওরে ভাইয়া আমি ব্যাপার জানি, আপনার টেনশন নেওয়া লাগবে না। ওই মারজান মগু বাড়িতে চলে আইছে বুঝছেন, এখন পুলিশের দ্বারা মরো যাওয়া লাগবে না, আপনারও আর জিম্মাদারি হওয়া লাগবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন ভাইয়া, আলহামদুলিল্লাহ বলেন। এ ভাইয়া শোনেন, মোর লেগে তো আপনার অনেক কিছু করতে হয়েছে, অনেক দখল গেছে আমের উপর দিয়া, আপনি কিন্তু মোর উপর রাগ করিয়েন নাই। অকি অকি আপনি আসতে আছেন কিরপিন নে? তোমার সাথে ফান করছিলাম তো, সেই জন্য একটু হাসলাম আর কি। মানে কিরফান? শোনো হাবু, মারজান যে গ্রামে গেছে সেটা তো আমি গতকাল থেকেই জানি। জাস্ট তোমাকে একটু ট্রাই করলাম যে তুমি জানো কিনা। কি মারজান যে গ্রামে আইছে এইটা আপনি আগের দিয়েই জানেন? তা আপনি যদি জানেন তাহলে মোরে জানান না কিরপিন নে? হাবু আমি তো জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার বউ মারজান সে আমাকে নিষেধ করেছে। সে বলল যে সে গিয়ে তোমাকে সারপ্রাইজ দেবে। এই যে ভাইয়া দেখছেন দেখছেন, এই মোর বউটা দেখছেন কিরম কিসিমের, সে মোরে ওই দিয়া ওই সারপ্রাইজ দিয়ে আরাম পায়। আর এখন দিয়া মোর আব্বার টেনশনে বাবা ঘুম নিন্দা খাওন দাওন গেছে শেষ হইয়া। শোনো হাবু, এই পৃথিবীতে যেসব স্ত্রীরা তাদের স্বামীদেরকে ভীষণ ভালোবাসে তারা এমনই করে। তারা চায় তাদের স্বামীদেরকে নানাভাবে সারপ্রাইজ দিতে। তোমার মারজান তোমার সাথে সেরকমটাই করেছে। যাই হোক, তোমরা ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো, এটাই আমার চাওয়া। আর আমি গ্রামে গেলে তোমাদের সঙ্গে দেখা করে আসবো। চা খেয়ে আসবো।
আইবেন মানি এইটা কোনো কথা? আপনি গেরামে আইবেন মগো বাড়িতে আইবেন না? হ্যাঁ আমরা মাইনা নিমু। শোনেন ওই আপনি বাড়িতে আইলে আব্বাই খুশি হইবে, মারজান খুশি হইবে, বেবাককে খুশি হইবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে যেটা আলাপ করেছো যে দাতব্য হসপিটালের ব্যবস্থা করার কথা, সেটা করো। আমি প্রতি শুক্রবারে একদিন করে সপ্তাহে সেখানে ট্রিটমেন্ট দিয়ে আসবো, ওষুধও দিয়ে আসবো। আর তুমি এবং তোমার মারজান ঢাকায় আমার বাড়িতে আসবে, তোমাদের অগ্রিম দাওয়াত থাকলো। জি ভাই, আসসালাম। ও মাইয়া মানুরে সে না, আরে মারজান দেখলে দেখা যায় ডগ ডুগ কিচ্ছু বোঝে না, মোর পৃথিবীটা লড়াইয়া দেছে। এই জি মামা। এটা কে ডাই যায়? মামা ওটা হইছে ওই যে আরে সবাই কয় বয়াতি খালেক, লুলা খালেক কয় আর কি, আত্মাই একটা। আচ্ছা, মামা ওই আপনি দিলে ভাই শুনছিলেন না যে গ্রামে বড় একটা কাম হইছে, একজনের হাত মানিককে কাটিয়ে লাইছে, এই মুই মানিক ওর হাতটাই কাটছে। আচ্ছা মামা, ভালো কাম হরছস। আল্লাহর পালারে বলা এ খালেক, এ বয়াতি, এ শোন, মামা তোর ডাই আমি। এই তুই মোরে এই পিলেটাক দিয়ে আসো কে? আর তোর কাছে যাইতে দিবে কা? কিছু কইছাও মোরে? কইলে কইতে পারো, মোর কান দুইটাই খোলা আছে। মানিকা আল্লাহ তো ভালোই বিয়াদব। হ্যাঁ, আগে মায়ের পরে কথা। এ বেটা, এ ঠুন্ডা, মামাই কইস কি বুঝছো? কইছে আগে মার হিয়ার পর কথা, কিন্তু আমি তোর মার দিলাম না। তুই এই যে বেয়াদবিটা করলি, মামার কাছে মাপসা। কি মুই মাপসামু? তা তোকে দারে মুই মাপসামু কা? মুই কি তোকে দারে কোনো অন্যায় অপরাধ করছি? কেমনটা লাগে নসিয়া? তোমার তো এমনি এমনি একটা হাত যায় না। হ্যাঁ, এই যে তেরামিটা করো না, এলে কি তোমার ওইটা গেছে? হ্যাঁ, এদিকে আয়, মামার দ্বারা শীঘ্রই মাপসা। কই কি হজো না? এই থাম, তোর মাপ চাওয়া লাগবে না, আগে মায়ের পরে কথা। আল্লাহর পালারে তুমি তোমার বাপের বয়সে একটা মানুষকে হাত তুলতে পারলা? আরে মোর তো একটা হাত আগে কেটে নিছে। মোরে কি তুমি মায়ের ভয় দেখাও? মোর কি আর জীবনের দাম আছে? হ্যাঁ, তোমার মতো একটা সন্ত্রাসী, একটা দাগি আসামির আমি ভয় পাবো না? কি করবো, মাইরেই ফেলাই বাবুরে। ওই আল্লাহর পালা, কথা বেশি কও, জবান বন্ধ রাখ। কার হেডম দেখাও? হ্যাঁ, মনে হচ্ছে মুই বুঝি না? আব্বর বউর হেডম দেখাও। আব্বর বউ, এই আব্বর বউ মনে কি হরবে? কি হরবে ক? হ্যাঁ, জেলে পাঠাইবে, মামলা দেবে, পুলিশেরে ম্যানেজ করিয়া। হ্যাঁ, আরে বেড়া, জেল খাটা আসামিরে জেলের ভয় দেখাইলে কোনো কাম হয়? হ্যাঁ, আমি জেলের ডরাই না, জেল মরে ডরাই। তোকে সব দিনে একটা একটা লিস্ট করে মুই কবামু, কয়ে দিস তুই তোর হাবুর বউরে, ওই বেড়ি রে সবার আগে কবামু। যা আয়। দাগি আসামির বাচ্চা, তুই মোর গায়ে হাত দিছো না? তোর এই হাত আমি জায়গায় রাখুম না। হাবুরেও লাগবে না, হাবুর বউরেও লাগবে না। তোরে মাইরা মুই আবার ফাঁসি দিয়ে জন্ম মনে করিস? থ্যাংক ইউ মিথিলা, তোমার রান্নাটা অনেক মজার রান্না। যাই হোক ভাবি, রাঁধছি আমের লাগে, আপনার খাইয়ে মনটা ভরছে তো? অনেক মন ভরেছে। আচ্ছা, আমি যখন ছিলাম না, মা তো নাই, তো মানে হাবুকে আর বাবাকে কে রান্না করে খাওয়াতো? হ্যাঁ, আর কথা কি কম ভাবি, মগো গ্রামের এক একজন এক একদিন আইয়ে রান্না করে দিছি। একদিন মুই আইছি, একদিন মায়া আইছে, একদিন তিথির বাড়িতে রান্না করে দিছি, একদিন এই খাদিজা খালাই আইছে। এরকম করে করে এক একদিন এক একজনে রান্না করে দিয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের ঋণ কখনো ভুলবো না। মানে গ্রামের সবাই আমাকে এত বেশি ঋণই করে দিচ্ছে। যাই হোক ভাবি, মগো গ্রামের মানুষ এরমই, এক একজনের বিপদ এলে না সবাই সবার পাশে ইয়ে খাড়ায়। সেটাই তো দেখছি। আমি খুব ও বাবা, আসসালামু আলাইকুম স্যার। এই যে জি ভালো আছি, বসেন স্যার। তোমার দেখতে চলে আসলাম। স্যার, আমাকে নতুন করে দেখার কি আছে? আমি তো এই বাড়িরই বউ। বৌমা, তুমি এই বাড়ির বউ আসছিলা, এই বাড়ির বউ থাকা অবস্থা তুমি পুরানো হয়ে গেছিল, আবার নতুন করে কিলো মুখের মধ্যে ফিরে আইছো। ওই চিন্তাও করতে পারি নাই তুমি আবার মুখের সামনে এসে হাজির হবা। কি আর কমু বৌমা, হাবু একসের পাগল হয়ে গেছিলে, তোমার জন্য একসের পড়াইছে, ফের কাজ করে নাই মোরে বলছে। তারপরে কি করছে,
ওই রাসেলের পাঠাইছিল তোমার খোঁজে ঢাকায়, তোমাকে বাড়িতে বলে দিয়েছে তুমি নাকি ঢাকা যাও নাই। মুই একসার পাগল হয়ে গেছি, মুই হাবুরে বলছি মুই ঢাকা যাই আমার খুঁজবো, খুঁজতে বাইর করবো যে কোনো প্রকারই হোক। হাবু বড় যাই দেয় নাই, বলছে না তোমার যাওয়া লাগবে না। হ্যাঁ হাবু গেছে তোমার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। হ্যাঁ তোমার বাপে মামলা দিয়েছে আর বলছে তুমি বাচ্চা নাই, তুমি মরে গেছো বৌমা। তখন আমি মনে হয়েছে আতঙ্কের মধ্যে মরে গেছি যে মোর বৌমা দুনিয়াতে বাচ্চা নাই, বৌমা নাই। বাবা আপনি প্লিজ কেঁদেন না, কান্নাকাটি করেন না। আমি তো ফিরে এসেছি বাবা, আমি এখন এখানেই থাকবো। আমাকে ক্ষমা করে দেন আপনি প্লিজ বাবা। বৌমা ক্ষমার কিছু নাই বৌমা, এই বাড়িতে কেউ নাই। হাবু হাবু কি বাড়ি থাকছে? মুই আল্লাহ পরে থাকছি, কান্নাকাটি বইরে বেড়াইছি। খেয়াল করছি যে মুই খালি আল্লাহ কান্দি নাই, বাড়ির মানুষের অভাবের পিন্নে এই বাড়িঘর তোর ব্যাপার কিছুই কানছে। আর আজকে তুমি ফিরে আইসো বা তাকাই দেখো মনে হয় মোর বাড়িঘর আসতে আছে একসেট। এই যে ফুলের বাগান দেখতে আসো, এই যে ফুল গাছগুলোও এখন খুব খুশি হয়েছে। দেখো কেমন তরতরি তাজা হয়ে গেছে একসেট তোমার দিকে। লেওয়াই হ্যাঁ? বৌমা আইসে মুই বাড়তে গিয়া বৌমার লেগিয়া একটু খাওয়ান দাওয়ান পাঠিয়ে দিই। না না স্যার, মিথিলা খাবার নিয়ে এসেছে, আমি খেয়েছি পেট ভরে এবং অনেক মজার রান্না। আপনাদের জন্য আমি রেডি করছি, আপনারা আসেন। কি কি বউ আইয়ে পড়ছে দেখিয়া খুব খুশি মনে হইতেছে আপনাকে? হয় মোর বউ আইয়ে পড়ছে সেই খবর পাইয়া লাইছেন, মানে টের পাইয়া লাইছেন? না পাওয়ার কি আছে, মামা অলরেডি বললিয়া দিয়েছে। হ্যাঁ মামাই বললিয়া দিয়েছে তো, মামাই বলছে কি কিরম লাগতেছে আবেগ অনুভূতি। আপনি কি মোর আবেগ অনুভূতি বুঝতে পারছেন? না বোঝার তো কিছু নাই। না আপনার বোঝার কথা না, কারণ কি স্বামীর জীবনে স্ত্রী আসছে, আপনার জীবনে আপনার মামাই আইছে, মানে সন্ত্রাসীর জীবনে সন্ত্রাসী আইছে, আর মোর জীবনে মোর স্ত্রী আইছে। মোর যে কেমন লাগতেছে সেই অনুভূতি, ওইটা আপনি কোনোদিন বুঝতে পারবেন না। কে কি আসে না তো, মনা পাগলে আইয়েও দৌড়াইছে। দৌড়ারও অনেকে দেবে, অনেকে দৌড় দেওয়ার লেগিয়ে মনে করেন প্রস্তুতি নিতে আসে। আপনার একটা ওয়ার্নিং দিতে আসছি, আপনার স্ত্রী আমার মামার সাথে খারাপ ব্যবহার করছে। এখন আমার মামা যে শ্বেতা, ওনার সাথে যে বেয়াদুবি করছে, এখন আমার মামায় যদি ওনাকে ছিড়িয়ে ফেলায় তা আপনাদের তো কিছু বলার নাই। আমার মামার অতীত সম্পর্কে আপনার স্ত্রীর হয়তো ধারণা নাই, কিন্তু আপনার তো কিছু জানা উচিত, জানেন তো না? হায় হায়, জানি না আপনার মামা কত বড় সিরু, ওই যে বলছেন সিরিয়ালায় উনি যে বিরাট বড় সিরু সারু, এই এবার জানা শেষ। এবং তার এন্টার কেরিয়ারে হত্যা, গুম, নারী নির্যাতন, জমি দখল সহ এমন কোনো হেন অপরাধ নাই এবং প্রত্যেকটাই পুলিশের তালিকাভুক্ত। হ্যাঁ এই যে আমার মামা এত মানেরে খুন করছে, এত খারাপ কিছু করছে, এত ছুটি ডাহাতি করছে, কোথায় তাকে কি জেলের মধ্যে হান্দে রাখতে পারছে পুলিশ? সে এতদিন জেলে জাগলে গিয়ে আনলে হেরা কোথায়? এই সাক্ষ্য দিয়ে মোর মামাকে যে জেলে হান্দাইছে, মোর মামা আওয়ার আগেই তো হেরা গেরান ছাড়া হয়েছে। এই এরপর আর কেউ কখনো সাক্ষ্য দিতে যায় নাই, বা মামার যে ফাঁসি হয় নাই, হে যে ছাড়া পাইছে, সাক্ষী মানুষ কেন দিতে চায় নাই বলেন তো? ডরে ডরে, কারণ মানুষে দেখছে এক জাক শয়তান একত্রে। আপনার মামু, আপনি নিজে, আপনার মাতামহ, এরপরে আপনার লগের চেলা পেলা মিলাইয়া যাকে যাকে। তবে সেই দিন আর নাই। যে একটা বিখ্যাত গান শুনছেন না, এই দিনও দিন না আরো দিনও আছে, এই দিনের নেব মোরা সেই দিনেরও কাছে। সেই দিন চলিয়ে আইছে। এখন বুঝবেন মামু খাইতে আইছে না, এরপরে মামু, ভাগ্নি, আম্মু, আম্মুর লগের ঢি বাবাকে মিলিয়ে যাইবেন, পুলিশের দুমসে পিটাইবে আর আরাম পাইবে। আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে মুই একটা আগাম বার্তা, ওয়ার্নিংও বলতে পারেন, দিয়ে রাখলাম। ওয়ার্নিং কে দিতে আসে? মুখে হায়, মুই কি কোনোদিন আপনার ওয়ার্নিং শুনছি? মোর মামাকে দিতে আসেন। আপনাদের কি মনে হয় মোর মামা হেজাতের মানুষ যে আপনার ওয়ার্নিং নেবে? শোনে, মামায় কয় দোলন, মুখ দিয়ে কথা কবি না, হাত থাকতে। আর হাতে যদি খালি অস্ত্র থাকে, অস্ত্র চেনেন তো না?
এই অস্ত্র দিয়ে একদম করে জ্বালাপালা করিয়ে দিবি কে কি, কারণ হাতের অস্ত্র জানবে না কোনটা বেডা আর কোনটা বেদি। আমারও আনন্দে হয়েছে বোকা। আমার ধারণা এই গোষ্ঠীর ব্লাড টেস্ট দিলে নেগেটিভ পজিটিভ কিছু আইবে না, আইবে রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত না দিলে দুনিয়ার কেউ পারবে না। কি ভাবি কি দেখতে আছেন ওদিকে? দেখেছো কি সুন্দর বক? আসলে তো অনেক সুন্দর। কিভাবে আপনি কি বক খাইবেন? এই বোকামে কি বলো, বক কি খাওয়ার জিনিস নাকি? বক খাওয়া যায় তো, যদি খান হেলে ওই সাগর বাইরে রুহুল বাইরে সবাই কম বকটা ধরে আমরা দিন দেয়, মুই রান্না করে দিন খাইবেন। মোটেই না, এগুলি পাখি শিকার করতে হয় নাকি? শিকার করে খেতে হয় নাকি? এগুলি তো অতিথি পাখি, এগুলি আসবে এবং চলে যাবে, শুধু দেখতে হবে মন ভরে। শোনো, এই গ্রামের যদি কেউ এইসব পাখি ফাঁদ পেতে শিকার করতে চায়, আমি কিন্তু তার খবর করে দিব, বলে দিলাম। হ্যাঁ, কথা তো সত্য, কিন্তু মুই তো তোমার পাতা ফাঁদে ফাইসা গেছি। মানে কিয়া যে মামা কি একটা গান আছে না, মুই ফাইসা গেছি। ফাইসা গেছি, ওরে মুই ফাইসা গেছি, মুই ফাইসা গেছি মানকাছি পায়ে, মুই ফাইসা গেছি। মামা এই আমার একটু নাম আছে গানের মাইন্ডের। আর মাইন্ডের কি আছে? তুই যে কথা কইছো, যে গানের কথা কইছো, ওই গানের কথা অনুযায়ী মুই আসলে ফাইসা গেছি, বুঝছো? শুধু ফাইসা গেছি হ্যাঁ না, আমার মনের মধ্যে কবিতাও আহে। ওমর জান মাহারে জান, আহারে কেমন হইছে? চমৎকার মামা, চমৎকার, একদম চাল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কার সামনে কি কথা বলছেন বুঝতে পারছেন? কাকে নিয়ে কথা বলছেন বুঝতে পারছেন? আপনি আমাকে চেনেন? হয় চিনি তো, মোর ভাগ্নি মোর বুবু বলছে আপনি কে। আপনি অনেক বড় লোকের মাইয়া। আহারে, আপনার ফিরে মোর খুব দুঃখ লাগে, বুঝছেন? এই যে কাইল্লা ফৈনির বলা, এই হালার পর হালার প্রেমে আপনি ফাঁসেন গায়ে। অবশ্য সমস্যা আছে, সমস্যা হলে মুই তো 5 বছর লিগে জেলে আসলাম, হে ফিরে আপনার লগে মোর দেখা হয় না। দেখা হইলে আপনি কিন্তু মোর প্রেমে ফাইসা যাইতেন, আর এই কাইল্লা ফকিন্নির বলা আপনারা ফাঁসাইতে পারতেন। এই হাবুকে নিয়ে একটা বাজে কথা হবে না। মুই কিন্তু ডরাইছি, তা বাজে কথা বললে আপনি কি করবে? ওই যে আমি আবার একই কথা বলছি, হাবুকে নিয়ে একটা বাজে কথা হবে না। হ্যাঁ, তো মুই বুঝতে পারছি, বাজে কথা তো হবে না, মুই বাজে কথা বলবো না, কিন্তু বাজে কথা বললে আপনি মোর কি করবেন একটু ডিটেলস বলবেন না? যারা কাজ করে তারা নীরবে করে, আমি কি করব সেটা আপনি সময় হলে দেখতে পাবেন। তোমার উপর অভিমান করে ঢাকায় চলে গিয়েছিলাম, আর সেই আমি আবার তোমার ভালোবাসার টানে ঢাকা থেকে বরিশালে ব্যাক করলাম। আমার তো বিশ্বাস ছিল হাবু তুমি আমাকে খুঁজে বের করবা, কই তুমি তো আমাকে খুঁজে পাওনি। সমস্যাটা তো এই জায়গায়, এই যে বললাম তুমি বারবার জিততে যাও, বাইরে যাই মুই, যদি তোমার আমি খুঁজে পাইতাম তাহলে তো মুই জিততে যাইতাম। কিন্তু না, ভালোবাসার খেলায় যে তুমি মরে কোনোদিনই জিততে দেবা না, এটা আমি বুঝতে পারছি।